নমস্কার, এমইউ কিচেনে সবাইকে স্বাগতম। আজ আপনাদের একটা বেগুনের রেসিপি বানিয়ে দেখাবো। দেখুন, এখানে ছোট ছোট বেগুন নিয়ে নিয়েছি, আর আমি বেগুনটাকে ভালো মতো চিড়ে নিয়েছি। দেখে নেবেন পোকা থাকলে, ঠিক আছে। দেখুন বন্ধুরা, এখানে টমেটো আর পেঁয়াজও কেটে নিয়েছি। আমি পোকা থাকার কথাটা বলেছি কারণ আপনারা যখন করবেন একবার দেখে নেবেন। আর এখানে বেটে নিয়েছি সর্ষে, কাঁচা লঙ্কা দিয়ে, ঠিক আছে, আর অল্প জল দিয়ে। বন্ধুরা দেখুন, কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি। এখানে তেল গরম করে নেওয়ার পর আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, তার মধ্যে গোটা জিরে দিয়ে দিলাম, ঠিক আছে। এবারে এটা একটু ভালো মতো হালকা লাল লাল হবে। তারপর দেখুন পেঁয়াজ দিয়ে দিলাম কুচিয়ে রাখা। বন্ধুরা, আজকে যে রেসিপিটা বানাচ্ছি তার নাম হলো বেগুনের সর্ষে দিয়ে তেল ঝাল, ঠিক আছে। দেখুন ভালো মতো পেঁয়াজটা নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভাজা ভাজা করে নেব, ঠিক আছে। একদম বন্ধুরা আপনাদের বলছি, আপনারা রান্না করার সময় কিন্তু ধ্যান রাখবেন পেঁয়াজটা যাতে পুড়ে না যায়, ঠিক আছে। দেখুন কত সুন্দর করে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এরপর টমেটোটাও আমি দিয়ে দেবো, এইটাও নাড়াচাড়া করে নেব খুব সুন্দরভাবে। এটা একদম সহজ একটি রেসিপি, ঠিক আছে। আপনারা ধ্যান দিয়ে দেখলে আপনারাও পারবেন করতে। যারা বেগুন খেতে বেশি পছন্দ করেন না তারা কিন্তু অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন অত্যন্ত ভালো লাগবে, আর আপনাদের কাছে বেগুন কিন্তু প্রিয় হয়ে যাবে। দেখুন এরপর নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতো খুব সুন্দরভাবে সব কিছু। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, ভালো মতো নাড়াচাড়া করে আপনাদের দেখিয়ে দিচ্ছে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন প্রায়ই রান্নার লাইভ করছি রোজই, আপনারা কিন্তু আমার লাইভে আসতে পারেন, ঠিক আছে। দেখুন এইখানে আমি বেগুনটা দিয়ে দিলাম। এরপর ভালো মতো নাড়াচাড়া করে নেব বেগুনটার সাথেও সব কিছু, ঠিক আছে। দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি খুব সুন্দরভাবে। কত সুন্দর লাগছে দেখতে বেগুনগুলো, তাই না। এরপর দেখুন আমি পরিমাণ মতো কিন্তু নুন দিয়ে দিলাম, এরপর হলুদও দিয়ে দেবো। এরপর আমি ভালো মতো নাড়াচাড়া করে নেব বন্ধুরা। এই দেখুন ভালো মতো নাড়াচাড়া করে নেওয়ার পর আমি কিন্তু ঢাকাও দিয়ে দেবো, আপনাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা এরকম রেসিপি আমার চ্যানেলে পোস্ট আছে, আপনারা চাইলে দেখতে পারেন। দেখুন তার মাঝে আমি একটু জলও দিলাম ঢাকা দেওয়ার আগে, ঠিক আছে বন্ধুরা। এই দেখুন এরপরে আমি ঢাকাটা দেবো, সামান্য পরিমাণ জল দিয়েছি, আপনারাও সামান্য পরিমাণ দেবেন। যেহেতু বেগুন সেদ্ধ হতে বেশি সময় নেয় না, আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দেবো, ঠিক আছে। 5 থেকে 7 মিনিট পর ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছে কত সুন্দর বেগুনটা সেদ্ধ হয়ে গেছে দেখুন। এরপর আমি নাড়াচাড়া করে নিচ্ছি, বেশি জোরে নাড়াচাড়া করবেন না, নাহলে বেগুনগুলো ভেঙে যাবে, যেহেতু চিড়ে নিয়েছেন। আর চিড়ে নেওয়া দরকার আছে বন্ধুরা, কারণ বুঝতে পারবেন না নাহলে বেগুনে যদি পোকা থাকে, ঠিক আছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এরপরে আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো। দেখুন কে কে আপনারা সর্ষে বাটা দিয়ে যে কোনো রান্না খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। এরপর দেখুন আমি ভালো মতো আবার নাড়াচাড়া করে যাচ্ছি, সর্ষে বাটাটার সাথে বেগুনটা মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে, ঠিক আছে বন্ধুরা। দেখতে থাকুন আপনারা, কত সুন্দর মিশে গেছে না, একদম খুব সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও দুর্দান্ত হয়েছিল। অবশ্যই আপনারা ট্রাই করবেন বাড়িতে এই রেসিপিটা। দেখুন সব কিছু কত সুন্দর মিশিয়ে নিয়েছি ভালো মতো, আর সব কিছু মিশিয়ে নেওয়ার পর একটুখানি ঠিকঠাক করে নিচ্ছি খুন্তি দিয়ে, ঠিক আছে। দেখুন আপনাদের কেমন লাগছে রেসিপিটা অবশ্যই বলবেন কিন্তু বন্ধুরা। দেখুন এরপর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি একটু সামান্য, ঠিক আছে। এরপরে ভালো মতো ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই বেগুনের সর্ষে দিয়ে তেল ঝাল রেসিপি। কত সুন্দর হয়েছে। দুপুরবেলা ভাতের সাথে এইরকম একটা রেসিপি থাকলে বন্ধুরা নিমেষেই থালার ভাত উধাও হয়ে যাবে, বুঝতেও পারবেন না। দেখুন এরপর আমি ভালো মতো খুব সুন্দর করে ফুটিয়ে নেব, তারপরেই কিন্তু রান্নাটা তৈরি হয়ে যাবে। এই দেখুন কত সুন্দর ফুটছে, তাই না। আপনাদের কিন্তু এই রকম সুন্দর সুন্দর রেসিপি উপহার দেওয়ার জন্য আমি সবসময় তৈরি থাকি। আপনারা কিন্তু আমাকে কমেন্ট করবেন আপনারা কীরকম রেসিপি দেখতে চান। দেখুন বন্ধুরা রান্নাটা হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে। এরপর আমি একটা ছোট্ট প্লেটে নামিয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে না দেখতে। এই দেখুন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইভাবে আমার পাশে থাকবেন, আমি চেষ্টা করব আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আনার জন্য। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে থাকবেন। তাহলে আজকের মতো আসছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ধন্যবাদ।